মাত্র একজন ভারপ্রাপ্ত চিকিৎসক দিয়ে চলছে পাবনার সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা, যিনি ছুটিতে থাকলে বন্ধ হয়ে যায় হাসপাতালের চিকিৎসা সেবা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ৩ জন চিকিৎসকের সব পদ শূন্য থাকায় হাসপাতাল চালাচ্ছেন একজন ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার, যিনি অন্য একটি সরকারি হাসপাতালের গাইনি চিকিৎসক। অতিরিক্ত দায়িত্ব পালন করেন এ হাসপাতালে, যিনি হাসপাতালে না থাকলে বন্ধ হয়ে যায় চিকিৎসা কার্যক্রম, ফলে চরমভাবে দুর্ভোগ পোহাতে হয় দূর দূরান্তের রোগীদের। বৃহস্পতিবার সকাল 10টার সময় আইসি, এখন বেলা 12টা বেজে যায়, এখনো পর্যন্ত ডাক্তারের আসার কোনো আসেনি। 10 বছর পরে এসে ওই একই অবস্থায় দেখতেছি আর কি, বরং ওই টয়লেটগুলোর এখন আর দরজাগুলোও নেই ঠিক মতো। গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আসে তারা এই চিকিৎসা নিতে, কিন্তু এসে যার কাঙ্ক্ষিত যে ট্রিটমেন্ট, যেটা সেবা, সেটা পাওয়ার তার অধিকার, কিন্তু সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। অথচ 30 শয্যার এই হাসপাতালে আউটডোর আর ইনডোর মিলিয়ে প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দিতে হয়। ডাক্তার ইনডোর চিকিৎসায় ব্যস্ত থাকলে অথবা কোনো কারণে বাইরে থাকলে আউটডোরে রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি 4 দিন ধরে এখানে আসছি, তো ডক্টর এখনো পাই নাই। তো আজকেও ওই যে অনেকক্ষণ ধরে বসে আছি, ডক্টর এখনো কোনো নাই, আয়া নাই, ডাক্তার নেই, নার্স নেই, কোনো সুবিধা নেই। আগে অনেক সুবিধা ছিল, ইদানিং দেখতেছি হসপিটালে কিছুই পাওয়া যায় না। এখানে আগে যখন করছিল তখন যে সুযোগ সুবিধা ছিল, মানুষ যে সেবা পেত, এখন আর ধরেন সেটা নেই। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন এ হাসপাতালে একটি আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও নেই কোনো অ্যানেস্থেসিয়ার ডাক্তার। জরুরি অপারেশনের জন্য অন্য সরকারি প্রতিষ্ঠান থেকে একজন চিকিৎসককে খণ্ডকালীন সময়ের জন্য এনে কোনো রকমে চালু রাখা হচ্ছে অপারেশন থিয়েটার। তবে অচিরেই এ সংকট নিরসন হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট দপ্তর। আমাদের এই ম্যান পাওয়ার এর ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে আমরা আগের মতোই খুব ভালো সার্ভিস দিতে পারবো, সুনামের সঙ্গে কাজ করতে পারবো, এটুকু আমি আশা করতে পারি। লোকবল কাঠামো অনুযায়ী 30 শয্যার এই হাসপাতালে চিকিৎসক থাকার কথা 5 জন। প্রতিটি স্তরে লোকবল সংকট থাকায় একজন চিকিৎসককে চিকিৎসার পাশাপাশি হিসাব ও প্রশাসন সবকিছুই দেখতে হচ্ছে। এখানে আমাকে, যেহেতু মেডিকেল অফিসার আমি এখানে একা, আমাকে একা হাতে আমার স্টাফদের ম্যানেজ করতে হয়, অফিসিয়াল জিনিসগুলো দেখতে হয়। আমাদের মাসিক মিটিং থাকে, যে জেলা পর্যায়ে এবং হচ্ছে আমার ডিসি অফিসে মিটিং থাকে। মিটিংয়ে যখন যায় তখন পেশেন্টগুলো সাফারার হয়। তো এখানে হচ্ছে কি আমার পক্ষে এত কিছু মেনটেন করা আসলে সমস্যা হয়ে যাচ্ছে, একটু হিমশিম খেতে হচ্ছে। 1965 সালে প্রতিষ্ঠিত 10 শয্যার এই হাসপাতালকে 30 শয্যায় উন্নীত করা হয় 80-র দশকে। শয্যা সংখ্যা বাড়লেও দীর্ঘ 4 দশকেও বাড়েনি লোকবল। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।